আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। বিএনপি একা নয়, অর্ধশতাধিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। দেশে গণতন্ত্রের ভিত মজবুত করতে নির্বাচন এখন সময়ের দাবি। রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে ইউনূস সরকার নির্বাচন নিয়ে যে টাইমলাইন আগে দিয়েছে এখনও সেখানেই অনড়। ডিসেম্বর নয়, প্রধান উপদেষ্টার চোখ জুনেই। তবে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য কোমর বেঁধে মাঠে নামার কথা ভাবছে। বিএনপি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। ইতোমধ্যে দলের হাইকমান্ড থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এ কথা। বিএনপির দাবির সঙ্গে একই সুরে কথা বলেছে আরও 52টি দল। বিএনপিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা এক বক্তব্যে বলেন, সব দল নয়, শুধু একটি রাজনৈতিক দল চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। তবে জামায়াত ইসলামী চায় রোজার আগে ফেব্রুয়ারিতে অথবা রোজার পর এপ্রিলে নির্বাচন। ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামপন্থী দল চায় মার্চের মধ্যে এবং এনসিপি মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে নির্বাচন চায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার সবার যেমন আছে, তেমনি নির্বাচনের পক্ষে বলারও অধিকার আছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য সরকারি নীতির ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে বিদ্যমান পরিস্থিতি কিছুটা শান্ত হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর SMA ফায়েজ। তবে কি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন দেবে, নাকি আগামী বছরের জুনের অপেক্ষায় থাকবে দলগুলো? সময় যত গড়াবে ততই নির্বাচন দেওয়ার চাপ আরও ঘনীভূত হবে। দেশে অস্থিরতা যাতে না বাড়ে সেজন্য বিশ্লেষকরা মনে করছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। রোডম্যাপ ঘোষণা হলেই রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আশার আলো দেখতে পারবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।